নমস্কার, বিউটি লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা নতুন ব্লগ করব। সেটা হচ্ছে ট্যাংরা মাছের ঝাল, সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো কিভাবে করব চলো দেখি। তো দেখো, এই যে ট্যাংরা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে এই যে ধুয়ে নিয়েছি। এবার আমি মাখাবো মাছটা। এই যে লবণ দিচ্ছি, হলুদ দেব, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটু কাঁচা সরষের তেল দেবো। তেলটা দিলে মাছটা একটু কম ফাটে, নাহলে এই মাছ যা ফাটে না। এবার সুন্দর করে মেখে নেব। মাখাটা দেখো আমার সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। এবার সরষের তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে মাছগুলো দেবো। তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার মাছটা ছেড়ে দেবো। এবার মাছটা একটু উল্টিয়ে দেবো, এই পিঠটাও ভেজে নেবো। দেখে আমি এই পিঠটা ভাজা হয়ে গেছে দেখো। জ্যান্ত মাছ তো, এর জন্য মাছগুলো ফাটছে বেশি। আর ডিম আছে মাছের মধ্যে, ডিম থাকলে মাছের আবার বেশি মাছ ফাটে। এই পিঠটা এই যে এইভাবে লাল লাল করে ভেজে নেবো। আর মাছ যখন উল্টা নাড়া হবে তখন গ্যাসটা একটু লো করে দেওয়াই ভালো। তো দেখো, এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে মাছগুলো লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই মাছগুলো আবার ভেজে নেব। এই যে মাছটাও ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভাজলাম। এবার আমি তেলটাও দিয়েছি একটু, তেলের মধ্যে একটু কালো জিরে তেলে দিয়েছি। আর এবার আলুগুলো তেলে দিয়ে দেবো। আলুর মধ্যে একটু লবণ দিলাম, আর একটু হলুদের গুঁড়ো দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে একটু দিয়ে দেবো পেঁয়াজ। একটু পেঁয়াজ কুচি দিচ্ছি। আর একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো কাঁচা লঙ্কাও দিলাম দুটো তিনটে। এবার এগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেবো। তো দেখো, এই যে আলু পেঁয়াজ সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম। এবার এর মধ্যে একটু মশলা দেবো। আদা বাটা দিলাম, হলুদের গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেবো একটু জিরার গুঁড়ো। সামান্য একটু জল দেব। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটু নুন দেব। নুনটা আগে দিয়েছি, এর জন্য অল্প একটু নুনটা দিলাম, পরে আবার দেখে নেব। তো দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর এই যে তেলটাও ছেড়ে গেছে। এর মধ্যে একটু ধনেপাতা কুচি দেবো। একটু নেড়ে ছেড়ে ঝোলের জলটা দেবো। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম পাশের, একটু গরম জল লাগে, ঝোলের জলটা দেবো। গরম জল দিয়েছি তো, এ দেখো ফুটেও গেছে আমার তাড়াতাড়ি করে। এবার মাছটা দিয়ে ভালো করে ফুটাবো। মাছগুলো একটু বড় বড় মাছ তো, একটু না ফোটালে মাছটা নরম হবে না। এই যে ঝোলটা আমার ফুটেও গেছে, এবার মাছগুলো সব দিয়ে দেবো। মাছগুলো সব দিয়ে ভালো করে মাছটা ফুটাতে হবে, তাহলে মাছগুলো একটু মোটা মোটা তো, মাছের মধ্যে লবণ ঝালটা ঢুকবে না। 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেবো, তাহলে ঝোলেরও টেস্টটা আসবে। তো দেখো, এই যে 5 মিনিট ধরে ঝোলটা এই যে ফুটালাম। ঝোলটা কিন্তু আমার মাছের ঝোল হয়ে গেছে, ট্যাংরা মাছের ঝালটা। এবার একটু গরম মশলা দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নেব।
মেশানো আমার হয়ে গেছে। এবার মাছটা আমি ঢেলে নেব। তো দেখো, এই যে ট্যাংরা মাছের ঝাল আমার রান্না হয়ে গেছে। ভাতটা আগেই করে রেখেছি। এর সাথে কিন্তু গরম গরম ভাত খুব ভালো লাগে খেতে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।